আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ প্রবাস থেকে যারাই আজকে ভিডিওটি দেখছেন, আজকে আমরা বর্তমানে অবস্থান করছি কুড়িগ্রামের যাত্রাপুর। আমার ডান পাশে চর এলাকা। আজকে আমরা এখান থেকে চরে যাব এবং চরের মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানব। আপনারাও চরের মানুষের জীবন জীবিকা সম্পর্কে জানতে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। প্রথমে আমরা নৌকা খোঁজ করলাম, এখানে নৌকা খোঁজাখুঁজি করে যাক আলহামদুলিল্লাহ আমরা একটা নৌকা পেলাম। আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন জুয়েল সাহেব একটু ভাবছাপ নিয়ে হাঁটছে আলহামদুলিল্লাহ। বেরিবাদ পেয়ে মানে মোটামুটি স্লো মোশনে সে হাঁটছিল। আল্লাহর রহমতে আমরা একটা নৌকাও পেয়ে গেলাম। নৌকায় উঠে আমরা মোটামুটি যাত্রা শুরু করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বেলাল আছে, আমি আছি, জুয়েল আছে এবং নৌকাওয়ালা মাঝি ভাই। আমরা অলরেডি নৌকাতে উঠে গেলাম। নৌকাওয়ালা ভাই বিসমিল্লাহ বলে চরের দিকে রওনা হলো। আমরা চরের দিকে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখেন চরের মানুষের জীবনযাপন এবং পদযাত্রা কেমনভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ হয় এতটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চরের মধ্যে দিয়ে রওনা দিয়ে আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি চরে। দেখতে পাচ্ছেন আমরা চরের একদম চারপাশে হাহাকার ধুধু করছে পানি আর পানি। আমরা চরের একটা গ্রামের মধ্যে নামছি, নেমে আমরা ভিতরে এখন প্রবেশ করব। আমরা এই পর্যায়ে নৌকা মামাকে আমরা ভাড়া দিয়ে বিদায় করে দিলাম আর তার নাম্বারটা রেখে দিলাম। ফেরার পথে আমরা তার সাথে যোগাযোগ করব। দেখতে পাচ্ছেন চরের এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত যখন বন্যা হয় তখন প্লাবনের সাথে ভেসে আসে। যে যার মতো এই লাকড়িগুলা ধরে রাখে, কাঠগুলা ধরে রাখে। তো এই পর্যায়ে আমরা একটা মসজিদের ভিজিট করব। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে মসজিদটা, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতো আমরা বিয়ানীবাজার মানবিক টিমের উদ্যোগে আমরা এই মসজিদটা, এই চরের এই অবহেলিত এই মসজিদটা আমরা কাজে সম্পন্ন করব, এতটুকু আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা পাশে থাকবেন বিয়ানীবাজার মানবিক টিমের। দেখতে পাচ্ছেন মসজিদের অবস্থা করুন, আসলে এখানে ঠিকমতো বসে ঠিকমতো সেজদা দিয়ে নামাজ পড়ার মতো অবস্থা নেই। টিনগুলা ফোকা হয়ে আছে দেখতে পাচ্ছেন। একদম জীর্ণ শীর্ণ একটা মসজিদ, ইঁদুরের বাসা করেছে, মানে এক কথায় কি বলবো। আর এখানে আমাদের মসজিদের ইমাম সাহেব দেখাচ্ছে, দেখেন যিনি ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ে সেই জায়গাটাই একদম ছিদ্র বিচ্ছিদ্র হয়ে আছে। তো সর্বোপরি আপনারা সবাই পাশে থাকবেন, আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় সামনের দিকে এগিয়ে যেতে চাই। এতটুকু বলে আজকের মতো আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য দোয়া করব। সম্পূর্ণ ঘরটা এইরকম ভাঙা, এরকম ভাঙার মধ্যে আমাদের উপরে পানি পড়ে। এই যে একটা ভাঙা, এই যে দেখেন আমাদের সম্পূর্ণ ঘরটাই আর কি ভাঙা। এই জন্য আমরা নামাজ পড়তে, আমাদের উপরে পানি পড়ার জন্য আমরা শান্তি মতো নামাজ পড়তে পারি না। আমরা আপনাদের জন্য অশেষ দোয়া করবো, মসজিদটা আমাদেরকে ভালো করে